স্বয়ং ভগবান মাথা নিচু করে, ব্রাহ্মণের পদচিহ্ন বুকে রেখেছে, ভক্তের জন্য নিজে দুধের হাঁড়ি মাথায় করে নিয়ে তার দাস হয়ে যায়। ভগবান নিজে ভক্তের চাকর হয়ে ভক্তের সেবা করে। ভগবান এত মর্যাদা দেয়, আর আপনি সেই রাজ্যের রাজা হয়ে সাধুদের মর্যাদা দেবেন না? আপনি একটা রাজ্যের প্রজাদের পালন করেন, একজন সাধু বিশ্বের পালন করেন। তাই জন্য আপনার মাথা নিচু হওয়া দরকার। এর সর্বনাশ, এ কার কাছে এইছি আমি? এ তো আমার মেয়েকে বিয়ে করলে আমাকেই প্রজা বানিয়ে দেবে, এ তো রাজা হয়ে যাবে। তাহলে তুমি আমার রাজপ্রাসাদে না, আমি কারো হুকুমের চাকর নয়, একজনেরই চাকর, আচ্ছা গুরু গোবিন্দের চাকর। আপনার চাকর নয় যে ডাকলেই চলে যাও। আর আপনি সোনা দানা পাঠিয়েছিলেন, ওগুলো পায়ে মারিয়ে চলে এসেছি। আমি জমিদারের ছেলে, ওগুলো কোনো কাজে লাগবে না, তাই ওকে ত্যাগ করে চলে এসেছি হরি ভজার জন্য। মানব জন্মটা ওই শূকরের মতো খাবো আর ওই নোংরায় ঘুমাবো, এটা মানুষ জীবন নয়। মানুষ সাধনা করে দেবতা হতে পারে, দেবতার ঊর্ধ্বে কৃষ্ণ ভক্ত হতে পারে। আর তাকে নিয়ে এই নোংরা ঘাটার জন্য জীবনটা নয়। আপনি দয়া করে আপনার রাস্তায় আপনি যান, আমাকে অনুরোধ করবেন না। আপনার দরবারে আমি যাব কেন? এই কেনই যদি বলো তাহলে খুলেই বলি। বলো, ওই বললে মারবে টারবে না কি জানি বাবা, যা হয় হবে বলেই ফেলি, এ না বললে যাবে না। তাহলে বাবা বলি, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে বলো, তাহলে বলি, বলো। বলি নাকি? বড্ড ভয় লাগে বাবা, তুমি অভয় দিলে বলি। ঠিক আছে ঠিক আছে, আপনি বলো। আমার মেয়ে আছে, আপনার আছে তো আমার কি যায় আসে? এর পরেরটা বোধ হয় বললে বোম ফেটে যাবে, তার চাইতে দূরে সরে গিয়ে বলে দিয়ে পালিয়ে যাও। আমার একটা মেয়ে, আহা, আপনার মেয়ে থাকবে আছে, আমার কি যায় আসে? এখানে বলছেন কেন? আগে বাবা, তোমার তো কোনো বিয়ে টিয়ে, আমার বিয়ে হয়েছে কি হবে, হয়নি কি হবে, এসব আপনার খবর কেন? আপনি যান আগে। না, আমার মেয়েকে যদি তুমি বিয়ে, আপনার সাহস দেখে আমি বাঁচি না। আমি আমার কাজে আছি, আপনি আপনার কাজে থাকুন। সাধুকে কোনোদিন লোভ দেখাবেন না। আপনি লোভী, তা আপনি মনে করবেন না যে আপনি যে চশমাটা চোখে দিয়েছেন ওই চশমা দিয়ে সব দেখা যায়, ওটা দেখা যায় না। তা আপনি চিনতে পারেন না যা সব ত্যাগ করে চলে এসেছি, আবার সেই বমি খাবো? কেউ কোনোদিন বমি করে তাকে খায়? তাকে খায় না। তা সে ঠিক সেরকম সাধু যাকে ত্যাগ করে চলে এসেছে সাধুর পথে, আবার সে ওইগুলো গ্রহণ করবে? লাগবে না, আপনি যান। রাজা দেখলো টাকা পয়সাও হলো না, নিজে এসে হলো না, মেয়েটাকে গিয়ে বলবো কি? অশেষ মায়াতে মনে মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা। বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না হইলা। অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা। একটা কথা মনে রাখবে, আমাদের রতি জাগে না কেন? এই মায়ার সংসারে আসক্তি চিত্ত হয়ে গেছে, তাই সাধু চিনতেও পারি না, সাধুর মূল্যও বুঝি না, আর সাধুকে সম্মানও করি না। অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, বৈষ্ণবে তেলে সীমা
মাত্র রতি না জন্মিলা। বৈষ্ণবেতে লেছে মাত্র রতি ন জন্মিলা। অশেষ মায়াতে মন মগন হইলা। অশেষ মায়াতে মন মগন হইলা। মারে বাবা ওনাকে আনলেন। আর মা, জীবনে আমি সাধু অনেক দেখেছি, এরকম তেঁতড়া সাধু। তেঁতড়া বললেন কেন? আরে বাবা, তার রোগ, সে কিছু নেবেও না, আসবেও না, আরে মানতেই চায় না, খালি দূর করে তাড়িয়ে দেয়। তাহলে তুমি নিজে গিয়েও পারলাম না রে। কত সাধুকে কত লোভ দেখালে, নিমন্ত্রণ করলে বাড়িতে চলে আসে, দান ধ্যান করবো বললে চলে আসে, কিন্তু এ এক সাধু দানও নেবে না, সঙ্গেও আসবে না। বললাম যে মেয়ের বিয়ে দেব, সে তো রেগেই একবারে, কি বলবো মা, তুই এক কাজ কর, ও মানুষের মধ্যে পড়ে না, ও একটা পাগল। মেয়ে বলছে বাবা, আমি মনের মতো পাগল পেলাম না। আমি মনের মতন পাগল পেলাম না। আমি মনের মতো পাগল পেলাম না। আমি মনের মতন পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না। তাই তো পাগল হলাম না, তাই তো পাগল হলাম না। মনের মতো পাগল পেলাম না। মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না। আমি মনের মতন পাগল পেলাম না। শিবি যে পাগলেরই সাথ, শিবি যে পাগলেরই সাথ। ওই না সুধা ফেলে গরল যার আহার। শিবি যে পাগলেরই সাথ, সুধা ফেলে গরল যার আহার। আবার দালানি কঠা, আবার দালানে কটা ছেড়ে দিয়ে শ্মশানে বই ঠকখানা। মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না। আমি মনের কলিকালে পাগল গৌরাঙ্গ, বিদায় গৌর প্রেমানন্দে। কলিকালে পাগল গৌরাঙ্গ, একটু খানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কলিকালে পাগল গৌরাঙ্গ, কলিকালে পাগল গৌরাঙ্গ, ওই একটু খানি ছেলে ভাবে করলো কি কাণ্ড। ও জয় রাধে বলে কালো জলে ঝাঁপ দিল, সে উঠল না। মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না। উলুধ্বনি। তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ওই নাই আসল পাগল দেখলাম না, ওই না নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না। হায় হায়, মনের মতো পাগল পেলাম না। আমি তাই গৌর হরি হরি বল। পেলাম না।
তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি মনের মতো, মনের মতো, মনের মতো পাগল পেলাম না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম লতা নিতাই চাঁদ কি, জয় হোক। পাগল পাওয়া গেল কি। বাবা বলছে তুই ছেড়ে দে মা, এ ছেলেকে তুই ছেড়ে দে। মেয়ে বলল জীবনে ওনাকেই আমি স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। আরে সে তো আসবেই না, বিয়ে করবেই না, তুই তাকে পাবি কি করে? বাবা, নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন আমি জীবনে শিষ্য করব না, হ্যাঁ লোকনাথ বাবাজি, কিন্তু নরোত্তম বলেছিল ওনাকেই আমি গুরু করব। একদিন হ্যাঁ বলতে হবে, সেটা হয়েছিল। ঠিক আমিও তেমনি জীবনে ওনাকেই বিয়ে করব, যে কোনো ভাবে আমি তার জন্য তপস্যা করব, অপেক্ষায় থাকব। একদিন না একদিন ঈশ্বরের ইচ্ছায় উনি আমার স্বামী। এই আজ থেকে আমি মনে প্রাণে জানি উনি আমার স্বামী। যদি এ জন্মে না হয় পরজন্মে হবে, কারণ ভারতবর্ষের আধ্যাত্মিক তত্ত্বে জন্মান্তরবাদ আছে। এ জন্মের খাটুনি, এ জন্মের স্বীকৃতি পরের জন্মে যায়। তাহলে আমি তপস্যা করব পরের জন্মের জন্য, ওনাকেই চাই। তখন রাজা দেখলো একটা কাজ করলে সব সাধু আসবে। কি বলুন তো? বাড়িতে হরিনাম দেব, হ্যাঁ বাড়িতে লীলা কীর্তন হবে, নামযজ্ঞ, আরো সাধুরা হরিনাম শোনার জন্য কোন জায়গায় বিচার করে। হ্যাঁ, নিমন্ত্রণ করলেও যায়, না নিমন্ত্রণ করলেও সাধুরা যায়। আত্মীয়রা বলবে আমাকে নিমন্ত্রণ করে না, যাব না। পাড়ার লোক বলবে আমাকে নিমন্ত্রণ দেয় না, আমি যাব না। কিন্তু সাধুদেরকে নিমন্ত্রণ না করলেও হরিনাম শুনতে বাধা। তাই কি করলো রাজা? ঠিক করলো রাজপ্রাসাদ একটা বড় দেখে হরিনাম দেব, ওই সাধু আসতে বাধ্য হবে আমার বাড়িতে, দেখা যাক আসে কিনা। তো মেয়ে বলে বাবা আমারও মন বলছে হরিনামে ওনারা কোথাও বাধা দেয় না, আর আটকে যায় না, আসে যায়, তুমি হরিনামের ব্যবস্থা কর। হ্যাঁ, তবে কীর্তনিয়া এমন একজন আনতে হবে সাধুরা যাকে ভালোবাসে। তা তেমন একজন কীর্তনিয়াকে নিমন্ত্রণ করা হলো, বাড়িতে কীর্তন হবে রাজপ্রাসাদে। আপনারাও যাবেন, আপনারাও যাবেন। কি আপনারা হরিনাম শুনতে যাবেন তো? একবার হাত তুলে নিতাই গৌর। আপনাদের এদিকে তো নিমন্ত্রণ দিই, হাত তুলে ফেলেছেন যখন, আমি কি না বলে পারি? হ্যাঁ, তাহলে আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, করতালি দিবেন, আপনারাও যাবেন, ওই করতালি দিবেন, বলে উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও, উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, হরিনাম শুনবেন, আপনারাও যাবেন,